বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে খাসির মাংস রান্না করেছেন লোহার কড়াইতে। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে লোহার কড়াইতে রান্না করলে হালকা একটু কালচে কালার হবে, খেতে কিন্তু এতটাই সুস্বাদু হয় আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন। তবে আমি আজকে এখানে এত তেল মশলা কম দিয়ে কিভাবে রান্না করলাম চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। আগের থেকে এখানে আমি বেশ কিছুটা মটর নিয়ে নিয়েছি ঘরোয়া পিস করে। এই পর্যায়ে মাংসের গায়ে বেশ কিছুটা উপকরণ লাগিয়ে নেব। 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, বেশ কিছুটা জায়ফল আমি এখানে গ্রেট করে নিয়েছি। 25 গ্রামের মতন টক দই। এখানে মাংস রেখেছি 700 গ্রাম। 3 চামচের মতন কাঁচা সর্ষের তেল। মাংসের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। 20 থেকে 25 মিনিটের জন্য মাংসগুলোকে রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা বেশি সময় রেখে দিতে পারেন। এখানে আমি বেশ কিছুটা মশলা আগের থেকে নিয়ে নিয়েছি। আদা, জিরে, ধনে, দারচিনি, এলাচ, লং আর বেশ কিছুটা শুকনো লঙ্কা। এগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে বেটে নেব। আজকে আমি রান্না করব লোহার কড়াইতে। এখানে আমি বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। না সম্পূর্ণ আলুগুলো অ্যাড করব। বেশ কিছুটা হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ অ্যাড করব। উল্টিয়ে পাল্টিয়ে বেশ আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ আলুগুলো তেল থেকে তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই তেলে রান্না করব। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজগুলোকে বেশ সরু সরু করে কেটে নিয়েছি। তেলের পরিমাণটা কম দিয়ে এখানে আমি চর্বিটা অ্যাড করে দিয়েছি। মিডিয়াম সাইজের একটা রসুন 80% বেটে নিয়ে অ্যাড করেছি। পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। মশলা কষানোর জন্য সামান্য একটু জল অ্যাড করব।
মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর মাঝপথে বেশ কিছুটা আদা বাটা অ্যাড করব, বেশ কিছুটা চুই ঝাল। এই পর্যায়ে সম্পূর্ণ মাংসগুলো অ্যাড করব। একদম লো ফ্লেমে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।